কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে বাহির দিয়ে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে আবর্জনায় ভরা। সাপ দুধ খেয়ে বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয়। সুতরাং পার্থক্য খাবারের নয়, পার্থক্য হচ্ছে স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই পানিতে ডুবে যায়। কি আজব দুনিয়া! যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, আর যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার দেওয়ার মতো কিছুই নেই, আর যার দেওয়ার মতো অনেক কিছুই আছে তার দেওয়ার মতো মন নেই। সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি এটা এখন দেশের সবচেয়ে বড় তামাশা। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমাকে বলেন যে ডাক্তার কেন কসাইয়ের মতো আচরণ করে? গরিব রুগীর দিকে ফিরেও তাকায় না, সে কি অশিক্ষিত মানুষ? যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার জন্য শত শত মানুষের জীবন বিপদে পড়ে, সে কি মূর্খ? যে শিক্ষিত ছেলেটা তার বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি দাম আছে? কোনো দাম নেই। এই ডিপ্লোমা আর ডিগ্রি দিয়ে কী লাভ যদি মনুষ্যত্বই বোধ না থাকে? এই শিক্ষিত লোকগুলো কারা? যারা নিজের দোষ ঢাকতে গিয়ে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জিতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে বলে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ভালো থাকবে। যখন দেখবেন ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। আর এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে। যদি আমার কথায় একমত হয়ে থাকেন, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, পারলে একটা ফলো দিয়ে যাবেন, আর তার সাথে একটা শেয়ার করে দিন। সবার ভালোবাসা আশা করছি সবার কথাগুলো সবার ভালো লাগবে। সবাই একটু পাশে থাকেন আর ভালোবাসা দিয়ে যান প্লিজ।